কোন কেন্দ্রে আছেন, কেমন পরিবেশ দেখতে পাচ্ছেন ভোটের? আমি এখন আছি পুরান ঢাকার গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে। এইখানে দুটি কেন্দ্র, একটি পুরুষ কেন্দ্র এবং আরেকটি নারী কেন্দ্র, এবং দুটি কেন্দ্রের মোট ভোটার প্রায় ৪,৫০০-এর বেশি, এবং নারী কেন্দ্রে ভোট পড়েছে এখন পর্যন্ত ৫.৫%, আর পুরুষ কেন্দ্রে একটুখানি বেশি ভোট পড়েছে, সেখানে ভোট পড়েছে প্রায় ১৪%। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। প্রিসাইডিং কর্মকর্তা দুজনের সঙ্গে আমি এখন পর্যন্ত কথা বলেছি। তারা বলেছেন এখন পর্যন্ত এই কেন্দ্র দুটিতে কোনো সমস্যা হয়নি বা কোনো ধরনের অভিযোগও তারা পাননি। কিছু অভিযোগের কথা তিনি বলেছেন, সেটি হচ্ছে পোলিং এজেন্টরা খানিকটা দেরিতে তারা কেন্দ্রে এসছেন, যে কারণে ভোট গ্রহণ শুরু করতে খানিকটা বিলম্ব হয়েছে এই কেন্দ্র দুটিতে। আর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এখন পর্যন্ত খুব বেশি ভিড় কিন্তু নেই, তবে ভোটাররা অনেকেই ধীরে ধীরে আসছেন এবং তারা ভোট দিচ্ছেন। আমি এর আগে প্রায় ১৫ থেকে ১৬টি কেন্দ্র ঘুরেছি, ঢাকা ৬ এবং ঢাকা ৭ আসনের পুরান ঢাকার নানা কেন্দ্রে, এবং সেই বেশিরভাগ কেন্দ্রে কিন্তু সকাল 10:30 এবং 11টা পর্যন্ত যে হিসেব, সেই হিসেবে কোনো কোনো কেন্দ্রে ৬-৭% এবং কোনো কেন্দ্রে প্রায় ১০ থেকে ১২%। সর্বোচ্চ আমি এই কেন্দ্রেই পেলাম যে ১৪% পর্যন্ত এখন পর্যন্ত ভোট পড়েছে। আর এই পুরো এলাকা আমি ঘুরে যেটি বুঝতে পেরেছি সেটি হচ্ছে এখন পর্যন্ত এখানে কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়নি। আর্মি, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সদস্যরা কেন্দ্রগুলোতে মোতায়েন আছেন, এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর টহল ছিল আমি প্রতিটি সড়কেই দেখেছি। এবং প্রার্থীদের যারা সমর্থক রয়েছেন তাদের জটলা যদিও সড়কে আছে, কিন্তু কেন্দ্রের ভেতরে এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাইনি। এবং এখানকার ভোটাররা খানিকটা উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিচ্ছেন, এবং তাদের যেটি বক্তব্য হচ্ছে তারা দীর্ঘদিন পরে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এবং নারীদের সংখ্যা যদিও খানিকটা কম পুরুষদের তুলনায় ভোটের উপস্থিতির ক্ষেত্রে, কিন্তু তারপরও নারীরা বলছেন যে অনেক ভোটারই হয়তো তারা খানিকটা দেরিতে আসবেন, কারণ সাধারণত দেখতে পাওয়া যায় যে নারীরা একটুখানি দেরিতেই ভোট কেন্দ্রে আসেন, এবং সকাল 11টার পর থেকে আসলে ভোটের উপস্থিতি খানিকটা বাড়তে শুরু করে। প্রিসাইডিং কর্মকর্তারাও সেটি বলছিলেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো ভোটের উপস্থিতি আরও খানিকটা বাড়বে, সেটি ১০ থেকে ১২% ছাড়িয়ে আরও বেশি উপস্থিতি আমরা হয়তো দেখতে পাবো, এমনটা প্রিসাইডিং কর্মকর্তারা আমাকে জানিয়েছেন। শাকিল, আমি একটু বিষয় আপনাকে একটু থামাই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা দর্শকদেরকেও যে ছবিটি দেখাচ্ছি বক্সে, সেটি হচ্ছে মুন্সিগঞ্জের একটি দৃশ্য। মুন্সিগঞ্জের একটি কেন্দ্রে বেশ উত্তেজনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেখানে ককটেল বিস্ফোরণের অভিযোগও পাওয়া গিয়েছে। আপনার কাছে শাকিল একটু জানতে চাই, নেতাকর্মীরা যারা দুই দলের পক্ষ থেকে এই কেন্দ্রগুলোর আশপাশে উপস্থিত হয়েছেন, তাদের ভিতরে কিছুটা সহনশীল আচরণ দেখেছেন কিনা, বা প্রার্থীদের কারোর সাথে কথা হয়েছে কিনা, নেতাকর্মীদেরকে নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা যেন তারা ধৈর্যের সাথে এই ধরনের পরিস্থিতি যাতে না হয় সেগুলো তারা ঠিক রাখেন? আমি কথা বলেছি দুই যে মূল প্রতিদ্বন্দ্বী ধানের শীর্ষ প্রতীকের এবং দাঁড়িপাল্লা প্রতীকের যারা প্রার্থী আছেন এই দুইটি আসনে, এবং সমর্থকরা কিন্তু বলছেন যে তারা যথেষ্ট সহনশীল, এবং ভোট কেন্দ্রগুলোতে আমি সেটি দেখেছি কোনো ধরনের উত্তেজনায়। আমি যে কয়েকটা কেন্দ্রে প্রায় ১৫ থেকে 16টি কেন্দ্রে ঘুরেছি এখন পর্যন্ত, কোনো কেন্দ্রে তেমন কোনো উত্তেজনা আমি দেখতে পাইনি। তবে কিছু অভিযোগের সত্যতা মিলেছে, সেটি হচ্ছে কোনো কোনো কেন্দ্রে পোলিং এজেন্ট যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা, আমি যেমন একটি কেন্দ্রে পোলিং এজেন্টের ক্ষেত্রে পেয়েছি, তিনি তার প্রার্থীর নাম বলতে পারছেন না। আমি পরে তাকে প্রিসাইডিং কর্মকর্তার কাছে এ বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়েছিলাম। তিনি আমাকে বলেছেন যে যদিও তার আইডি কার্ডটি রয়েছে, কিন্তু তিনি তার ওই পোলিং এজেন্ট তার প্রার্থীর নামটি বলতে পারেননি। তবে এক্ষেত্রে যেহেতু প্রতিটি কেন্দ্রে প্রত্যেকজন প্রার্থীর একজন করে হচ্ছে দায়িত্ববান কর্মকর্তা থাকেন, তিনি আসলে পোলিং এজেন্টের পরিচয় করিয়ে দেন, এবং সেই অনুযায়ী প্রিসাইডিং কর্মকর্তা তাদেরকে কার্ড সরবরাহ করেন, এবং তিনি পরবর্তীতে ভোট কক্ষে দায়িত্ব পালন করেন। এই বিষয়টি ছাড়া তেমন কোনো সহিংসতা বা উত্তেজনা এখন পর্যন্ত এই দুটি আসনে আমি এখন পর্যন্ত দেখতে পাইনি। এবং সড়কে যেহেতু সেনাবাহিনী এবং পুলিশ সহ অন্যান্য স্ট্রাইকিং ফোর্সরাও মোতায়েন রয়েছে, তারা টহল দিচ্ছেন, এবং কেন্দ্রগুলো
কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা নিয়ে প্রতিটি কেন্দ্রে ধন্যবাদ শাকিল আপনাকে। আমরা তার মানে সেখানেও কিছু অসঙ্গতি রয়েছে। আমাদের সহকর্মী আরাফাত রায়হান সাকিবকে দেখতে পাচ্ছি। মুন্সিগঞ্জ 3 আসনের সদর উপজেলার মাখাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আমরা সেই ছবি আপনাদেরকে দেখালাম। সকাল 10:30টার দিকে ভোট কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে।